এই দেখুন বন্ধুরা, আজকে গোটা মুরগি নিয়ে চলে এসেছি। আজকে কি বানাবো গো ভাবি? চিকেন বিরিয়ানি গো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, কিন্তু কজন আমরা বিরিয়ানি মশলা বানাই বলুন? তাই আজকে আমরা ঘরের কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি মশলা বানিয়ে দেখাবো, আর তার সাথে সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখাবো। চলুন আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকবেন বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন কিভাবে বানাচ্ছেন। বন্ধুরা, আমি এবার মুরগিটা কাটি সুন্দর করে। না তুমি তাড়াতাড়ি মশলাপাতি করো। হ্যাঁ গো, কেন তোমার জিভে জল আসছে না খিদে পেয়েছে? বলো। খিদেতে পেট জ্বলছে, বললাম না তাড়াতাড়ি করো। তার জন্যই তুমি তাড়াতাড়ি করতে বলছো। বলো। আমি তাড়াতাড়ি কেটে নি। হ্যাঁ হ্যাঁ দেখো কত চর্বি আছে, পুরো খাসির মাংস লাগছে গো। হ্যাঁ গো, আজকে আমরা যা বিরিয়ানি মশলাটা বানাবো সেটা মটন বিরিয়ানিও খুব ভালো লাগবে। হ্যাঁ। চলো আমি বানিয়ে নেবো আজকে তাড়াতাড়ি। যে কোনো বিরিয়ানিতেই দেওয়া যাবে এই হ্যাঁ, মশলাটা। বাহ, মুরগিটা বেশ বড় আছে। দেখুন, বিরিয়ানির জন্য সলিড মাংস নিয়েছি, বাকি অংশগুলো বাড়িতে নিয়ে রান্না করে ছেলে মেয়েদের দিয়ে দেবো। বাবা, বড় বড় যা লেগ পিস, মানে 250 গ্রাম করে হয়ে যাবে। মাংস কাটা আমার হয়ে গেছে ধুনিয়েছি। তুমি যদি ফাঁকি মেরেছো তাড়াতাড়ি করো, তাহলে কিন্তু তোমার ভাগে দেওয়া হবে না আজকে। হ্যাঁ বন্ধুরা, ভাবি যে আজকে খিদে পেয়েছে না, কি বলবো। বুঝতেই পারছে বন্ধুরা। হ্যাঁ দেখলেন তো কি বলে গেল আমাকে। এই দেখুন, নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, পোলাও হোক বিরিয়ানি হোক, আধ ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা খুব ভালো হয় বিরিয়ানি। ভাবি তো সেই গেছে তো গেছে। চাল যত দামি হোক না কেন, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জলটাকে ফেলে দেবো। চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কেটে নেব। বেরেস্তা করার সময় সব সময় একটু বড় পেঁয়াজ নিতে হয়, তাই আমি বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নেব। লাল টুকটুকে টমেটো এবার কেটে নেব। কি গো, সব রেডি করা হয়েছে? হ্যাঁ গো, দেখো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর রেডি করে রেখে দিয়েছো। হয়েছে। জানো তো ভাবি, বেরেস্তা করার সময় অনেকে পুড়িয়ে ফেলে, বাদামি কালারটা আসে না, কাঁচা থেকে যায়। তাই আপনাদেরকে একটা টিপস বলে দেবো, পেঁয়াজগুলো কাটার পরে একটু লবণ মাখিয়ে নেবেন। এরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আমি পেঁয়াজের লবণ মাখিয়ে দিচ্ছি, তুমি ম্যারিনেশন করে নাও মাংসটা। হ্যাঁ, তাড়াতাড়ি করে নিয়ে হাতে পাতে। প্রথমে দেবো টক দই, জিরের গুঁড়ো, এরপরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা তেল। একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা দাও না, খুব সুন্দর কালার আসবে। হ্যাঁ দেবো। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। যা মাখিয়ে রাখবো না, দেখেই মানে মনে হচ্ছে এমনি কাঁচাই খেয়ে ফেলবো। দেখো কত সুন্দর মাখানো হয়েছে। দেখো, যে কোনো মাংস ভালোভাবে মশলা মাখানো হবে ততটাই ভালো টেস্ট আসবে। হ্যাঁ গো, ভাবি যা করে মাখিয়েছে না, যা টেস্ট আসবে না। ঢাকা দিয়ে দেবো। না, আমি এবার মাখিয়ে টাকিয়ে দিলাম, ঠিক আছে? এবার তুমি সেরা স্বাদের বিরিয়ানি বানিয়ে খাওয়া। আমি আর কত সুন্দর বানাই দেখো। কেশর, দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখলাম বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসার জন্য। আমাদের উনুন দাও দাও করে জ্বলছে, কড়াই চাপিয়ে দেবো। ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম ঘরের কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব। আপনারা দেখুন, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরে, ধনে, জয়িত্রী, জায়ফল। আমরা একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। ভাতের জন্য কড়াতে জল দিয়ে দেবো। জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো।
সাদা তেল দিলে ভাতগুলো ঝরঝরে হয়। আবারও এখানে দেখুন গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, শাহজিরে, এলাচ, বড় এলাচ। এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো। বিরিয়ানির চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। ভাত 70% মতো সেদ্ধ করবো, বেশি সেদ্ধ করবো না। বিরিয়ানি মশলা যা করে দিলাম, এবার তাড়াতাড়ি চিকেন কষে না, দেখবে যা টেস্ট। এই জন্যই তো বাড়িতে বানালাম, বাড়ির মশলার টেস্ট হবে বলেই বানালাম। সাদা তেল দেখুন, পেঁয়াজগুলো কত সুন্দর নরম নরম হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। দেখুন ধীরে ধীরে কি সুন্দর রংটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজের। দেখুন কি সুন্দর কালার এসছে, গোল্ডেন ব্রাউন কালার এসছে। হ্যাঁ, সেদ্ধ আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেবো এবার। বিরিয়ানির আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সরষের তেল, বাবা কি সুন্দর ম্যারিনেশন হয়েছে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন একটু নেড়ে নিয়েছি, এবার টমেটো দিয়ে দেবো। লবণ, টমেটোর উপর লবণ দিলাম, তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে তার জন্য। মশলা কিন্তু ভালো করে কষতে হবে বন্ধুরা, নাহলে বিরিয়ানিটা ভালো হবে না। এই দেখুন মশলা কি সুন্দর কষিয়ে নিয়েছি, এবার ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেলে বিরিয়ানি হয়ে যাবে। মশলা ধুয়ে রাখা জল, বিরিয়ানির মাংসের কষার সময় অল্প জল দেবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। একটু চাপা দিয়ে দিই। কেশর মেশানো দুধের সঙ্গে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা। এবার বিরিয়ানির লেয়ার দিয়ে দেবো। ঘি, ভাবি বাড়িতে বানাচ্ছে বলে এত ঘি দিচ্ছি, দোকানে কি এত ঘি দেয়? হ্যাঁ, তাই দোকানে দেবেনি কত ঘি। আবার আসল ঘি বলো। ভাত দিয়ে দেবো। আলু, কেশর দেওয়া দুধ। এই যে স্পেশাল আজকে বাড়ির বিরিয়ানি মশলা। আবারও ভাত দিয়ে দেবো। আবারও ঘি দেবো। আবারও কেশর দেওয়া দুধ দেবো। এই যে একটা নোড়া নিয়েছি, নোড়াটা তার উপরে বসিয়ে দেবো। দেখুন আঁচটা কেমন গনগন করে জ্বলছে। বেশিক্ষণ লাগবে না ভাবি, এই ওপর দিয়ে একটু আঁচটা দিয়ে দেবো, দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দমে থাক, ততক্ষণ আমরা সব বাগিয়ে নিই। প্রায় 20 মিনিট আমি এটা দমে রেখেছি, এবার সবাই চলে এসছে, এবার আমি নামিয়ে নেবো।
দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। সেন্টেই তো মনে হচ্ছে। হ্যাঁ সেন্টাই পেট পড়ে যাচ্ছে নাকি? তাহলে বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে। ওরে বাপরে, দেখি রঙেই কথা বলছে যে কি হবে জিনিসটা। দেখুন কি সুন্দর কালার এসছে, যেমন গন্ধ সেরকম কালার আর সেই রকম ঝরঝরে হয়েছে। দেখো নাও আরিয়ান। আমরা বাজারে বিরিয়ানি খাই আর আজকে বাড়িতে বানানো বিরিয়ানি খাচ্ছি, কিন্তু দুটোর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, বাজারের বিরিয়ানি একটা কাদা কাদা ভাব থাকে, আর আজকে যে বাড়িতে বিরিয়ানিটা বানানো হয়েছে একদম ঝরঝরে এবং কালারও খুব সুন্দর হয়েছে। এবং দেখছি যে মাংসটা বিরিয়ানির একটা মূল হচ্ছে যে মাংসটা খুব ভালো সেদ্ধ হতো, একদম ফ্রেশ, এবং এর স্বাদ অতুলনীয় হয়েছে। মানে বাজারে আমরা যেটা খাই আমার মনে হয় তার থেকে একদম আলাদা। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর ভালো লাগছে। খুশি খাচ্ছে আর গান গাচ্ছে।